নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আচ্ছা দেখুন তো আমার গোপু সোনাকে কেমন লাগছে ফুল দিয়ে সাজিয়ে। আর পাশে রেখে দিয়েছি আমি যে বড়মশাইকে দিয়েছিলাম ফুলগুলো সেগুলো, আর বড়মশাই আমাকে যেগুলো দিয়েছিল সেই ফুলগুলো। দেখুন কত সুন্দর লাগছে না? আর দেখুন এখন কটা বাজে বলুন তো? এখন কিন্তু 8:15 থেকে 20 এরকম হবে। সকালবেলা আরও কুয়াশা ছিল, কাছের এই বাড়িগুলোও দেখা যাচ্ছিল না, কিন্তু সকালবেলা রান্নায় ব্যস্ত থাকি তো তাই জন্য ভিডিওটা করতে পারিনি। তাই রান্নাটা হয়ে গেছে, এখনও বড়মশাই বেরায়নি, বোন এসেছে, বোন ঘুমাচ্ছে। আমি ভাবলাম যাই, রান্নাটা হয়ে গেছে যে কালে ছাদ থেকে একটু ঘুরে আসি। অবস্থা দেখুন চারিদিকটার, দেখে কিন্তু খুব ভালো লাগছিল, বিশ্বাস করুন। কার কার এই কুয়াশা ভালো লাগে একটু আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ, আমার মতো কে কে আছেন দেখুন। আর সকালবেলা ভিডিওটা যদি ঘর থেকেই নিতাম খুবই ভালো হতো। এই যে সামনে তাল গাছগুলোও দেখা যাচ্ছিল না, সামনে পোস্ট কিচ্ছু দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল। তাই একটু কুয়াশাটা উপভোগ করব বলে ছাদে চলে এলাম। আমি বড়মশাই তো প্রায় পৌনে নটার দিক করে বেরায়। আমি ভাবলাম এখনও তো বেরাতে দেরি আছে, যাই তাহলে আমি একটু ছাদে ঘুরে আসি বলে ছাদে চলে এসেছি। আমার শাশুড়ি মাও ছাদে চলে এসেছেন, পুজো দিচ্ছেন, ঠাকুর ঘরে পুজো দেন, পুজো দিচ্ছেন। তো ছাদেও জামা কাপড় মেলা হয়ে গেছে দেখুন। এই দেখুন আজকে রোদ উঠবে কি না তার কোনো গ্যারেন্টি নেই, হয়তো অনেক দুপুর হয়ে গেলে তখন একটু রোদের দেখা হতে পারে। যেন মনে হচ্ছে না কত সুন্দর জায়গায় চলে এসেছি। আর ভাবলাম তাহলে ছাদে এসেছি যে কালে গোপু সোনার জন্য একটু ফুল নিয়ে নিই। আর ফার্স্টেই যে গোপু সোনার ভিডিও দেখলেন ওটা পরের, গোপু সোনাকে দিয়ে শুরু করি তো তাই জন্য গোপু সোনাকে দিয়েই শুরু করলাম ভিডিওটা। ফুল তুলে নিয়ে গিয়ে যখন সেবা দিয়েছি সেই ভিডিও। চলুন তাহলে নিচে যাই। এই দেখুন নিচে চলে এসেছি, বোন এখনো ঘুমাচ্ছে দেখুন। আর আমি তো ডেকেই যাচ্ছি, ওঠ, অনেক বেলা হলো, কখন খাবি? আর ওই যে বড়মশাই বেরাবে ওই জন্য খেতে বসেছে। কখন উঠবে, কখন কাজ সারবো বলুন তো? যাকগে চলুন, আবার পরে কথা হবে। এই দেখুন বোনকে জোরজবস্তি তুলে দিয়েছি, বড়মশাই বেরিয়ে গেছে। আজকে বড়মশাইয়ের একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদেরকে বলল পাখিকে খাবারটা দিয়ে আসতে ছাদে, ওই জন্য জোর করে বোনকে তুললাম। এখন প্রায় 8:45 মতো বাজে, 8:45 কি 10টা বাজতে 10 মিনিট বাকি এরকম হবে। তো বললাম চ একবার বাইরেটা দেখবি, চ কত সুন্দর লাগছে বলে ওকে, ও আসবে না, জোর করে ধরে নিয়ে এলাম। খোল। তো চলুন পাখিকে খাবারটা দিয়ে দিই। দেখুন বিস্কিট আছে, চাল আছে, দুটোই দিতে হবে। কিছু পাখি বিস্কিট খায়, কিছু পাখি চাল খায়। তো আগে চালগুলো দিয়ে দিই। ভাবছি এই পাঁচিলের মধ্যে খেতে দিলে একটা কেমন লাগে না, ওই জন্য এবারে বলবো একটা কিছু জায়গা করে দিতে, যাতে পাখিগুলো এসে মানে ঠিকঠাকভাবে খেতে পারে। প্লেট হোক যাই হোক কিছু দিয়ে দিতে, এটা কীরকম লাগে দেখুন এরকমভাবে খেতে দিতে। তো তাহলে পরে বলবো, এখন দিয়েই দিই। চলুন এবার বিস্কুটটাও দিয়ে দিই। এই দেখুন গুঁড়ো করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে, জলও দেওয়া থাকে, ওরা খায়। প্রায় অনেক জায়গাতেই দিতে হয়, মানে বড়মশাই যেখানে যেখানে দেয় সেখানে সেখানে আমিও দিয়ে দিলাম। দেখুন প্রায় 3-4 জায়গাতে দেয়, আমাকে বলে দিয়ে গেল ওখানে ওখানে দিও, তাই আমিও সেখানেই দিয়ে দিলাম। চ নিচে চ। দেখুন চলুন এবার নিচে যাই, নিচে অনেক কাজ আছে। নিচে এসে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরফর গোছানো হয়ে গেছে। আর এখন শীতকাল পড়েছে যেহেতু, এখন তো অর্ধেকের বেশি সময়ই ছাদে কাটানো হয়। এই দেখুন
গপু সোনা বসে আছে, আর আমি আর বোন দুজনে মিলে ফল নিয়ে ছাদে চলে এসেছি রোদে খাবো বলে। আর এই যে কিউইটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর পেকে গিয়েছিল। বোনকে বলছি খাবি, কাটবো? ও বলছে না, আমি এক কামড়ই নেব, কারণ ও এইসব খেতে চায় না, কেন জানি না, কিন্তু খেতে চায় না। আমার তো বেশ ভালোই লাগে। তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর কার কার কিউই ফল খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগে, খুব মানে খুবই ভালো লাগে। তো চলুন বসে থাকি, আবার পরে দেখা হবে। এই দেখুন, বললাম না ছাদেই আমাদের এখন সারা দিনটা কেটে যায়। তো ছাদের রোদের মধ্যে আমরা ভাত নিয়ে চলে এসেছি, আর আপনারা জানেনই আমি ছাদের মধ্যেই খাই রোদেতে। আর এই দেখুন, আজকে রান্না করেছিলাম ভাত, ডাল, ওদিকে শাক ভাজা, আর কুলেকাটা সিদ্ধ করে আলু ভাতেতে মেখেছিলাম, আর পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের ঝাল, ফুলকপি আলুর তরকারি। এই দেখুন, পাখিগুলোও খেতে এসেছে। আর হ্যাঁ, বেলাতে কিন্তু রোদ উঠেছে দেখুন। এখন প্রায় বাজে 2টো মতো। বাইরেটা দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে, পুরো রোদ ঝলমল করছে, কিন্তু রোদের তেজ নেই, আর হাওয়া দিচ্ছে। দেখুন পাতাগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন হাওয়া দিচ্ছে। এখনই বা রোদটা উঠে কি হলো বলুন, এক্ষুনি তো আবার সন্ধে হয়ে যাবে, শীতকালের বেলা। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও ছাদেতেই আছি। দেখুন এই রোদ দেখলেন তো, আবার কেমন মেঘ করে এসেছে। আর দূরে ওই গাছটাতে দেখুন টিয়া পাখি বসে আছে। অনেকক্ষণ থেকে টিয়া পাখিটা বসে আছে, বসে বসে ডাকছিল। আমি ভাবছিলাম কোথা থেকে ডাকছে, দিয়ে আবার দেখতে পেলাম এই নারকেল গাছটায় বসে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। টাটা।